চাকরি ছেড়ে আবেগঘন এক বার্তা দিলেন সেনা কর্মকর্তা রিজওয়ান আহমেদ। এক যুগ দেশ সেবার পর ইউনিফর্ম তুলে রাখার সময় তিনি যা লিখেছেন তা নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনার ঝড়। রিজওয়ান আহমেদ দীর্ঘ ১২ বছর সেনাবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনা শৃঙ্খলা রক্ষায় তিনি এতটাই কঠোর ছিলেন যে চাকরির পুরো সময়ে কখনোই ইউনিফর্ম পরা কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি। কিন্তু বিদায় লগ্নে মনের গভীরে জমে থাকা কথাগুলো শেষবারের মতো ইউনিফর্ম পরা ছবি দিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। কেন এমন সম্মানজনক এবং নিরাপদ চাকরি ছাড়লেন রিজওয়ান? এই প্রশ্নের উত্তরে তিনি কোনো অজুহাত দেননি, বরং বুক চিরে দেখিয়েছেন এক সাধারণ মানুষের স্বাধীনভাবে বাঁচার আকুতি। তার ভাষায়, মাসের শেষে পকেট ভর্তি বেতন, বস্তা ভর্তি রেশন কিংবা ফ্রি চিকিৎসার মতো জাগতিক সুযোগ সুবিধা তার কাছে তুচ্ছ মনে হয়েছে ব্যক্তির স্বাধীনতার কাছে। তিনি বিলাসবহুল জীবন চান না, পরিবার ও ভবিষ্যতের জন্য যতটুকু প্রয়োজন সেটুকুর বিনিময়ে তিনি নিজের মতো করে শ্বাস নিতে চান। ইউনিফর্মের ভেতরে তিনি ছিলেন এক নিঃসঙ্গ মানুষ। রিজওয়ানের স্ট্যাটাসে ফুটে উঠেছে সেই বিষাদময় বাস্তবতা। তিনি লিখেছেন, আত্মীয় স্বজন বা প্রতিবেশীর মৃত্যুর পর তাদের জানাজায় উপস্থিত হতে না পারার যন্ত্রণা তাকে প্রতিনিয়ত পুড়িয়েছে। পরিবারের কেউ দেখা করতে এলে তাদের সাথে মন খুলে মেলামেশার সুযোগ ছিল না। গেস্ট রুমে বসিয়ে রাখার সেই আনুষ্ঠানিকতা তার কাছে অসহ্য ঠেকেছে। পরিবারের বড় কোনো উৎসবে অনুপস্থিত থাকা কিংবা প্রিয়জনদের বিপদে পাশে দাঁড়াতে না পারার আক্ষেপ তাকে এই কঠিন সিদ্ধান্তে টেনে এনেছে। রিজওয়ান এখন আর অন্যের হুকুম মেনে চলতে চান না। অন্যের অধীনে থেকে কটু কথা শোনার বদলে তিনি চান নিজের শর্তে বাঁচতে। তিনি স্বপ্ন দেখেন একজন সফল উদ্যোক্তা হওয়ার, যেখানে তিনি অন্তত ১০ জন তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারবেন। সমাজের চোখে তার এই সিদ্ধান্তকে পাগলামি মনে হতে পারে, কিন্তু রিজওয়ানের কাছে প্রতি রাতে পরিবারকে আগলে নিজের বিছানায় নিশ্চিন্তে ঘুমানোর সুখী হল প্রকৃত সফলতা। চাকরি ছাড়লেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তার শ্রদ্ধা বিন্দুমাত্র কমেনি। তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, এই বাহিনী তাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখিয়েছে এবং আজকের এই অবস্থানে এনেছে। তিনি বিশ্বাস করেন তার ছেড়ে দেওয়া এই শূন্যস্থান পূরণ করতে অন্য কোনো একজন স্বপ্নবাজ তরুণ এগিয়ে আসবে, যে গর্বের সাথে এই ইউনিফর্ম পরে দেশ সেবা করবে। খন্দকার রিজওয়ানের এই গল্প আমাদের শেখায় যে সফলতার মাপকাঠি সবার জন্য এক নয়। কারো কাছে এটি উচ্চপদস্থ চাকরি, আবার কারো কাছে এটি পরিবারের সাথে কাটানোর সাধারণ কিছু মুহূর্ত। তিনি হয়তো ইউনিফর্মটি আলমারিতে তুলে রেখেছেন, কিন্তু নিজের ভেতরের যে মানুষটিকে তিনি খুঁজে পেয়েছেন তার মূল্য কোটি টাকার বেতনের চেয়েও বেশি।